আর এইবার রাজ্যের তৃতীয় অস্বস্তি, যেখানে শারীরশিক্ষা কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্য পদে টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে বলে এবং তার তদন্ত করতে চেয়ে হাইকোর্টে দাঁড়িয়ে সওয়াল করছে সিবিআই। আমি অতনুর কাছে এইখানে আরেকবার আসতে চাইবো যে টাকার বিনিময়ে চাকরি, সাদা খাতা জমা দিয়ে চাকরি, গুচ্ছ দুর্নীতি তদন্ত সিবিআই করছে, আরেকটা দুর্নীতি। দেখো, সেই রকমই তো আভাস পাওয়া যাচ্ছে। তুমি জানো যে এই কর্মশিক্ষা শারীরশিক্ষায় নিয়োগের জন্য অতিরিক্ত 1600 শূন্যপদ তৈরি করা হয়েছিল, কিন্তু সেই পদে নিয়োগ করা যায়নি। তার কারণ এতে হাইকোর্টের স্থগিতাদেশ ছিল। বিচারপতি বিশ্বজিৎ বসু এই পদে নিয়োগ করা নিয়ে যেটা হয় সেটা হচ্ছে সিবিআইয়ের কাছে একটা রিপোর্ট চান যে সিবিআই কি মনে করছে যে এই কর্মশিক্ষা শারীরশিক্ষার পদে চাকরি দেওয়ার জন্য টাকার কি কোনো লেনদেন হয়েছিল, এটা তিনি জানতে চেয়েছিলেন সিবিআইয়ের কাছে। সিবিআই সেই ব্যাপারে খোঁজ খবর নিয়ে এনকোয়ারি করার পর আজকে আদালতে জানিয়ে দেয় যে হ্যাঁ, এই অতিরিক্ত শূন্য পদে নিয়োগের জন্যও টাকার লেনদেন হয়েছিল, অর্থাৎ কর্মশিক্ষা শারীরশিক্ষা এই পদে চাকরি দেওয়ার জন্য সেখানে টাকার লেনদেন হয়েছিল। এটা সিবিআইয়ের তরফ থেকে আজকে আদালতে জানিয়ে দেওয়া হয়। কিন্তু সিবিআই এটাও বলে যে এই কর্মশিক্ষা শারীরশিক্ষার শিক্ষক পদে চাকরি পাওয়ার জন্য কতজন টাকা দিয়েছেন সেটা এই মুহূর্তে আলাদা করে বলা সম্ভব নয়। আর সেটা করতে গেলে তদন্ত করতে হবে, তদন্ত করতে গেলে এফআইআর করতে হবে, এফআইআর করতে গেলে আদালতের অনুমতি লাগবে। এটা আজকে সিবিআই বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জানিয়েছে। অর্থাৎ শিক্ষা নিয়োগ দুর্নীতি কি ফের আর একটা নতুন করে সিবিআই তদন্তের মুখে পড়তে চলেছে? এইটা কি আবার রাজ্যকে আর একটা নতুন করে সিবিআই তদন্তের মুখে পড়তে হবে শিক্ষা নিয়োগ দুর্নীতির জন্য? এই প্রশ্ন কিন্তু আজকে আদালতে উঠে গেল। আগামী 4 জুলাই পরবর্তী শুনানি রয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসু সেদিন কি নির্দেশ দেন তার উপর অনেকটা নির্ভর করবে, কারণ দুর্নীতি হয়েছে এই পদে নিয়োগের জন্য, সেটা আজকে সিবিআই জানিয়ে দিয়েছে। এখন কি সিবিআইয়ের হাতে এই মামলা তদন্তভার তুলে দেওয়া হবে, সেটা নির্ভর করবে বিচারপতির পরবর্তী রায়ের ওপর, এবং সেটা ভবিষ্যৎই বলবে, একেবারে ভবিষ্যৎ বলবে। আমরা সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো। আরেকটা সিবিআই এর তদন্ত দুর্নীতির অনুসন্ধানে, কারণ অনুসন্ধানের দিকে যাচ্ছে কিনা তার উত্তর পাওয়া যাবে। আর তার মধ্যে পরশুদিন নবান্ন চলো কর্মসূচি ঘোষণা করা হয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের তরফে। আগামী পরশুদিন চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা চাকরি ফেরত চেয়ে তাদের চাকরিতে বহাল রাখার দাবিতে এবং যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে নবান্ন চলো কর্মসূচির ঘোষণা করেছে।